আজকে আমরা পড়বো একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন আজকে আমরা যে পড়বো, আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, যেখানে আমরা একটা ডিমান্ড ফাংশন দেখতে পাচ্ছি। ডিমান্ড ফাংশনটা কি আছে? পি ইকুয়ালস 8 - 3 কিউ। পিটা হচ্ছে প্রাইস, কিউটা হচ্ছে কোয়ান্টিটি। এবং আমাদের কাছে একটা কস্ট ফাংশন দেওয়া আছে, টোটাল কস্ট ইজ আ ফাংশন অফ কোয়ান্টিটি ইকুয়ালস টু 3 + 2কিউ। প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট আমাদেরকে বের করতে হবে। এবার প্রফিট কিভাবে বের করে? তোমরা সবাই এটা কম বেশি জানো, খুব সিম্পল একটা কনসেপ্ট। প্রফিট মানে কি? আমার কতটা আয় হয়েছে মাইনাস আমার কতটা ব্যয় হয়েছে, আমার কতটা রেভিনিউ হয়েছে মাইনাস আমার কতটা কস্ট হয়েছে। প্রফিট ইজ রেভিনিউ মাইনাস কস্ট। এবার আমার কাছে এখানে কস্ট তো আছে 3 + 2 কি, কিন্তু আমার কাছে কি এখানে রেভিনিউ আছে? তার উত্তর কিন্তু হচ্ছে যে না, আমার কাছে কিন্তু এখানে রেভিনিউ নেই। তাহলে রেভিনিউটা আমাদেরকে বের করতে হবে। রেভিনিউটা কিভাবে বেরোবে? রেভিনিউ মানে কি? ধরো তুমি 10টা জিনিস বানিয়েছো, 10 হচ্ছে তোমার কোয়ান্টিটি কি, এবং ওই 10টা জিনিসকে তুমি 5 টাকা প্রাইসে বিক্রি করলে, 5 হচ্ছে তোমার প্রাইস পি। তাহলে এই পি আর কিউ কে যদি আমি গুণ করে দিই, তবে তোমার হবে 10 × 5 মানে 50। এই 50 টাকা হচ্ছে তোমার আয় বা রেভিনিউ। তাহলে রেভিনিউ কিভাবে পাওয়া যাচ্ছে? পি আর কিউ কে গুণ করে, প্রাইস আর কোয়ান্টিটি কে গুণ করে। তাহলে রেভিনিউ ইজ ওয়াট প্রাইস ইনটু কোয়ান্টিটি। আচ্ছা, প্রাইস সমান সমান এখানে দেওয়াই আছে 8 - 3 কিউ। প্রাইস সমান সমান এখানে দেওয়াই আছে 8 - 3 কিউ। আমি এই পি এর জায়গায়, এই পি এর জায়গায় কি আমি লিখে দিতে পারি 8 - 3 কিউ? হ্যাঁ পারি। কিন্তু এই কিউ এর সাথে এই কিউটা মাল্টিপ্লাই করে দিলাম, প্রাইস ইনটু কিউ যেহেতু। তাহলে এইটাই কিন্তু আমাদের টোটাল রেভিনিউ, 8 - 3 কিউ ইনটু কিউ। এটাকে আরেকটু মডিফাই করে গুণ করে দিয়ে দিতে পারি 8কিউ - 3কিউ স্কোয়ার। তাহলে টোটাল কস্ট 3 + 2কিউ, আর টোটাল রেভিনিউ 8কিউ - 3কিউ স্কোয়ার। দেখো এখানে সেই টোটাল রেভিনিউ বের করা আছে, এবং টোটাল কস্ট ওটা। তো টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বিয়োগ করলে আমরা প্রফিট পেয়ে যাব। সেই প্রফিট এখানে দেখো তোমাদের জন্য বের করা আছে, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এবং সেই প্রফিট কত বেরিয়েছে? প্রফিট বেরিয়েছে 8কিউ - 3কিউ স্কয়ার হচ্ছে টোটাল রেভিনিউ, মাইনাস টোটাল কস্ট হচ্ছে 3 + 2কিউ। ব্র্যাকেট খুললেই 3 এর সাইনটা প্লাস থেকে মাইনাসে চলে গেল, 2কিউ এর সাইনটাও প্লাস থেকে মাইনাসে চলে গেল। এইবার যোগ বিয়োগ করলাম, 8কিউ এর থেকে 2কিউ বাদ হয়ে গিয়ে পড়ে থাকলো 6কিউ, রাইট? আচ্ছা, আহ যাই হোক, ওটা করেছি না করিনি, ঠিক আছে, অসুবিধা নেই, ওটা করলেও হতো। এই বিয়োগটা করিনি, না করেই ডেরিভেটিভটা করা হয়েছে, যাই হোক। এবার প্রফিট ম্যাক্সিমাইজেশনের দুটো কন্ডিশন আছে। প্রফিট ম্যাক্সিমাইজেশনের কটা কন্ডিশন আছে? দুটো। অবশ্যই তোমরা এটা লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশনের কন্ডিশন গুলো কি কি? প্রথম কন্ডিশন হচ্ছে, আমি যদি প্রফিটকে পাই দিয়ে লিখি, আমরা কি দিয়ে লিখি? পাই চিহ্নটাকে দিয়ে লিখি। প্রফিটকে আমি যদি কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, অর্থাৎ কোয়ান্টিটির রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে সেটা জিরো আসবে। সেটা কি আসবে? জিরো। আর সেকেন্ড কন্ডিশন প্রফিট ম্যাক্সিমাইজেশনের হচ্ছে যে ডি পাই ডি কিউ should be greater than 0, should be less than 0, sorry, should be less than 0, maximization should be less than 0। সেকেন্ড কন্ডিশনটা তোমাকে এখানে দেখতে হবে না, কারণ এখানে প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে কি হচ্ছে না সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়নি, তো এটা তোমাকে এখানে চেক করতে হবে না। এই ফার্স্ট কন্ডিশনটাকে ধরে আমরা প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট বা কোয়ান্টিটি বের করে নেব। ফার্স্টে আমরা কি করব? ডি পাই ডি কিউটা বের করব। ডি পাই ডি কিউ বের করলে, অর্থাৎ পাইকে কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, সেটাই এখানে করা হয়েছে। পাই সমান সমান কি ছিল? দেখ, পাই সমান সমান এইটা ছিল, 8কিউ - 3কিউ স্কোয়ার -3 - 2কিউ। বোথ সাইডে আমি কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করছি? কিউ এর রেসপেক্টে, ডি বাই ডি কিউ। এ পাশে তাহলে 8কিউ এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 8 পড়ে থাকবে, 3কিউ স্কোয়ারের ডেরিভেটিভ 6কিউ হয়ে যাবে, 3 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তো ওটা বাদ। আর -2কিউ এর ডেরিভেটিভ হয়ে যাবে -2। এবং কি বললাম? প্রফিট ম্যাক্সিমাইজেশনের কন্ডিশন কি? যে ডি বাই ডি কিউ কি হয়? ডি বাই ডি কিউ হয় সমান সমান 0। তো আমরা এই পুরো জিনিসটাকে কি সেট করলাম? ইকুয়ালস টু 0। এবং এখান থেকে কিউ এর ভ্যালু বের করা কোনো ব্যাপারই না। 8 এর থেকে 2 বাদ দাও, 6। 8 এর থেকে -2 করলে কি হবে? 6। তাহলে 6 - 6কিউ সমান সমান 0। এবার 6টাকে এপাশে পাঠিয়ে দাও, রাইট? আই হোপ ইউ আর গেটিং ইট। 6টাকে এপাশে পাঠিয়ে দিতে হবে -6। বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে দাও, 6 দিয়ে ডিভাইড করে দাও, কিউ এর ভ্যালু হয়ে যাবে 1।
তাহলে আমরা প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি বা আউটপুট পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1। আর প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস কি? তো এই কিউ এর ভ্যালুটাকে যদি আমি প্রাইসের ইকুয়েশনে বসিয়ে দিই, অর্থাৎ ডিমান্ড ফাংশনে বসিয়ে দিই, প্রথমে যে ডিমান্ড ফাংশনটা আমাদের কাছে দেওয়া ছিল সেটা কোনটা, সেটা 1 মিনিট, এই যে 8 মাইনাস জে কিউ, এই জায়গায় যদি আমি কিউ এর ভ্যালুটাকে বসিয়ে দিই, যেটা হচ্ছে 1 বেরোলো, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি হচ্ছে 1 আর প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস হচ্ছে 5। ওকে, সো এইভাবে আমরা প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট আর প্রাইস বের করতে পারি। আর একটা এখানে অঙ্ক আছে অ্যাবাউট প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখানে এক্স এর আচ্ছা, আমি ওটাকে একটু আগে প্রথমে গুছিয়ে দিই। দেখো, এখানে এই যে এক্সটা আছে, এই এক্সটা কি? এক্সটা হচ্ছে কোয়ান্টিটি। এক্সটা কি আমি লিখেও দিচ্ছি পাশে, তোমাদের বলতে অসুবিধা হয়। কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আউটপুট তৈরি হয়েছে। আগে যেটাকে কিউ দিয়ে লিখছিল, এই অঙ্কটা সেটাকে এক্স দিয়ে লিখেছে। পিটা হচ্ছে প্রাইস, পিটা কি? পিটা হচ্ছে প্রাইস। আচ্ছা, এইবার তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি। Let me just check if the recording is happening properly. Yeah. So my point is, this is our quantity and this is our total cost, 1 by 5 x square plus 11x plus 200। এবার টোটাল কস্টটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, টোটাল কস্টটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার প্রফিট যদি আমাকে ম্যাক্সিমাইজ করতে হয়, প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট যদি আমাকে বের করতে হয় এবং প্রফিট যদি আমাকে ম্যাক্সিমাইজ করতে হয়, তাহলে আমাকে প্রফিট বের করতে হবে। প্রফিটকে আমরা পাই দিয়ে লিখি, পাই মানে প্রফিট, সেটা সমান সমান কি? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল কস্ট সঠিকভাবে দেওয়া আছে অ্যাজ আ ফাংশন অফ কোয়ান্টিটি, রাইট? কিন্তু টোটাল রেভিনিউটা আমরা এখনো কিন্তু জানি না। এবার টোটাল রেভিনিউ মানে কি? টোটাল রেভিনিউ মানে হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি, রাইট? প্রাইস ইনটু কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি কি? এক্স, তাহলে প্রাইস ইনটু এক্স। আর টোটাল কস্ট তো এটা 1 বাই 5 এক্স স্কয়ার প্লাস 11x প্লাস 200। এইবার প্রাইস ইনটু এক্স, এটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ, রাইট? তো এখানে দেখো, এখানে আমরা যখনই টোটাল রেভিনিউটা লিখবো না, আমরা কখনো টোটাল রেভিনিউটাকে কিন্তু অ্যাজ আ ফাংশন অফ প্রাইস লিখবো না। আমরা টোটাল রেভিনিউটাকে সবসময় অ্যাজ আ ফাংশন অফ কোয়ান্টিটি লিখবো, মানে অ্যাজ আ ফাংশন অফ এক্স লিখবো। এবার তোমরা এখানে যে ভুলটা করতে পারো, তোমরা এই 400 মাইনাস 2p সাথে প্রাইসটাকে গুণ করে দিতে পারো। p এর জায়গায় p লিখলে x এর সাথে হয়তো তোমরা 400 মাইনাস 2p গুণ করে দিলে, যেটা হচ্ছে x এর ভ্যালু আর কোয়ান্টিটি ভ্যালু, মাইনাস কস্ট করলে এবং তারপরে ওইভাবে অঙ্কটা সলভ করতে চাইলে। কিন্তু এতে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ এতে টোটাল রেভিনিউ কিন্তু অ্যাজ আ ফাংশন অফ কোয়ান্টিটি, অর্থাৎ অ্যাজ আ ফাংশন অফ এক্স বেরোবে না। এতে টোটাল রেভিনিউ বেরিয়ে যাবে অ্যাজ আ ফাংশন অফ প্রাইস, এবং এখানে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ টোটাল কস্ট একটা ফাংশন অফ কোয়ান্টিটি আছে। ভালো করে লক্ষ্য করো, টোটাল কস্ট কিসের ফাংশন হিসেবে আছে? এক্স এর ফাংশন হিসেবে। এক্স এর কোয়ান্টিটি তো, টোটাল কস্ট এক্স এর ফাংশন হিসেবেই আছে। কিন্তু টোটাল রেভিনিউটাকে কিন্তু আমরা এক্স এর ফাংশন হিসেবে বের করতে পারছি না। টোটাল রেভিনিউটাকে আমরা কিসের ফাংশন হিসেবে বের করে রেখেছি? পি এর ফাংশন হিসেবে। এখানেই কিন্তু ভুল হচ্ছে। ওকে, সো এই ভুলটা থেকে বাঁচার জন্য আমাদেরকে, এবং টোটাল রেভিনিউটাকেও আমাদেরকে এক্স এর ফাংশন হিসেবে বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা পি এর সাথে এক্সটাকে ওইভাবে গুণ করব না। আমরা একটা এখানে ট্রিক অ্যাপ্লাই করব। আমরা এক্স এর সাথে পিটাকে ওইভাবে গুণ না করে আমরা পি এর ভ্যালুটা বের করে নেব। এই ইকুয়েশনটা থেকে পি এর ভ্যালুটা বের করে নেব। তো এই ইকুয়েশন থেকে পি এর ভ্যালু বের করা কোনো ব্যাপার না। x ইকুয়ালস টু 400 মাইনাস 2p ছিল, 2p টাকে একদিকে নিয়ে আর x টাকে একদিকে নিয়ে লিখতেই পারি 2p সমান সমান 400 মাইনাস x। সেখান থেকে 2 দিয়ে বোথ সাইডে ভাগ করে লিখতেই পারি p সমান সমান 200 মাইনাস x বাই 2। এইবার এই যে p এর ভ্যালুটা, আর সাথে যদি আমি x মাল্টিপ্লাই করে দিই, এই p এর ভ্যালুটা এর সাথে যদি আমি x মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পাচ্ছি? প্রাইস ইনটু x মানে কোয়ান্টিটি, প্রাইস ইনটু কোয়ান্টিটি মানে কি? টোটাল রেভিনিউ। তাহলে এটাও তো টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ মানে প্রাইস ইনটু কোয়ান্টিটি, রাইট? এবং এইবার যে টোটাল রেভিনিউ বের হবে সেটা কিন্তু এক্স এরই ফাংশন, অর্থাৎ কোয়ান্টিটিরই ফাংশন।
এবার কিন্তু আর কোনো ভুল হচ্ছে না। এখান থেকে আমরা টোটাল রেভিনিউটা পেয়ে গেলাম 200x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এবং এই টোটাল রেভিনিউটা কিন্তু এক্স এরই ফাংশন, এটাতে কোনো সমস্যা আর নেই। আর টোটাল কস্ট এক্স এর ফাংশন হিসেবেই দেওয়া ছিল। তো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট করায় আমরা প্রফিটটা পেয়ে গেলাম। এইবার প্রফিটের অলরেডি আমরা বলেছি প্রফিট ম্যাক্সিমাইজেশন দুটো কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে কোয়ান্টিটি রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 সেট করতে হয়। তো কোয়ান্টিটি রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, 200x এর ডেরিভেটিভ 200, x স্কয়ার বাই 2 এর ডেরিভেটিভ হচ্ছে 2x, x স্কয়ারের ডেরিভেটিভ কি হচ্ছে 2x, আর এই 1/2 টা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে আসতো, তো ওটা 1/2 হিসেবেই থেকে যাচ্ছে। এটা ডেরিভেটিভ x স্কয়ারের 2x হচ্ছে, 1/5 টা কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকছে, তো 2/5x, 11x এর ডেরিভেটিভ 11 হচ্ছে। এটাকে আমরা ইকুয়াল টু সেট করলাম প্রফিট ম্যাক্সিমাইজেশনের ফার্স্ট কন্ডিশন হিসেবে, এবং এখান থেকে আমরা x এর ভ্যালুটা কিন্তু একটা সিম্পল ক্যালকুলেশনের মারফত বের করে নিলাম। কত বেরোলো x এর ভ্যালু 135, এবং এটা কি, ইট ইজ দা প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট। এখানে সিম্পল কিছু ক্যালকুলেশনস আছে যেটা আমি আর অত ইলাবোরেটিভলি এক্সপ্লেন করছি না, তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে। সো দিস ইজ দা প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট, খুব সিম্পল বিষয়। এরকম অঙ্ক কিন্তু আসতে পারে যেখানে তোমাদেরকে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে, কিন্তু x ইকুয়ালস টু 400 মাইনাস 2p, অর্থাৎ x কে p এর ফাংশন হিসেবে দিয়ে দেবে। তখন কিন্তু তোমরা x এর সাথে p গুণ করে দিয়ে ওটাকে টোটাল রেভিনিউ হিসেবে দেখাতেই পারো, কিন্তু অঙ্ক কিন্তু এইভাবে মেলাতে পারবে না। কেননা x এর সাথে p গুণ করা মানে 400 মাইনাস 2p এর সাথে p গুণ করা, এবং এটা করা মানে টোটাল রেভিনিউ কিন্তু তোমার p এর ফাংশন হিসেবে বেরোবে, x এর ফাংশন হিসেবে বা কোয়ান্টিটির ফাংশন হিসেবে নয়। কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনের অঙ্ক সলভ করতে গেলে কিন্তু তোমাকে টোটাল রেভিনিউটাকে এক্স এর ফাংশন হিসেবেই বের করতে হবে, কোয়ান্টিটির ফাংশন হিসেবেই বের করতে হবে। আর কস্ট সবসময় কোয়ান্টিটির ফাংশন হিসেবেই থাকে। ওকে, সো দিস ইজ another problem solved of profit maximization. Let me just check. Okay, so these are the concepts of profit maximization. Thank you.